राइटर बिल्डिंग। राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार ইতিহাস দেখেছি। আচ্ছা, এই বিশাল লাল রঙের বাড়িটা তো আমরা সবাই চিনি, তাই না? রাইটার্স বিল্ডিং। প্রায় 250 বছর ধরে এই বাড়িটা গোটা বাংলার ভাগ্য নির্ধারণ করছে। কিন্তু আপনারা কি জানেন, এই ঐতিহাসিক ভবনে 5 তলায় একটি নির্দিষ্ট অংশে, যেখানে দিনের বেলাও কর্মচারীরা যেতে ভয় পেত, কেন বছরের পর বছর এই জায়গাটা পুরোপুরিভাবে তালাবন্ধ রাখা হয়েছিল? এখানে কি ভূত, নাকি কোনো অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য? আর নতুন সরকারি বা কেন নবান্ন ছেড়ে রাইটার্স বিল্ডিং এ আবার ফিরে আসতে চায়, জানাবো এই সম্পূর্ণ ভিডিওতে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। গল্পটা আজ থেকে প্রায় 250 বছর আগের, 1777 সালের। ইংরেজরা তখন সবে কলকাতায় ব্যবসা গুছিয়ে রাজত্ব করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটখাটো লেখক বা কেরানিরা, যাদের ইংরেজিতে বলা হতো রাইটার, তারা ব্রিটেন থেকে এসে কলকাতায় এসে থাকবে কোথায়? তখন লর্ড ওয়ারেন হোস্টিংস টমাস লায়ন তাবিতকে বললেন, সাহেবদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। আর ব্যাস, তৈরি হয়ে গেল এই বিশাল বাড়ি। যেহেতু কেরানি রাইটার্সরা এখানে থাকতো, তাই এর নাম হলো রাইটার্স বিল্ডিং। আস্তে আস্তে এই কেরানি আবাসনটাই হয়ে উঠল ব্রিটিশ ভারতের আসল প্রশাসনিক সদর দপ্তর। রাইটার্স বিল্ডিং মানে কি শুধু সাহেবদের ফাইলপত্র আর অর্ডার? একদমই না। এই লাল বাড়ির দেওয়ালে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের রোমহর্ষক এক অধ্যায়। দিনটা ছিল 1930 সাল 8ই ডিসেম্বর, ঠিক দুপুর বেলায় রাইটার্স বিল্ডিং এর করিডোরে ঢুকে পড়েন 3 বাঙালি তরুণ, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ। পরনে ছিল নিখুঁত ইউরোপিয়ান পোশাক, তাই কেউ সন্দেহ করেনি। তাদের নিশানা কে ছিল জানেন? অত্যাচারী ব্রিটিশ অফিসার কর্নেল সিমসন। তারা সিমসনের ঘরে ঢুকে তাকে খতম করলেন। আর তারপরেই রাইটার্স করিডোরের ভিতরে শুরু হয়ে গেল ব্রিটিশ পুলিশের সাথে এক 3 বীরের সরাসরি গুলির লড়াই। একেই ইতিহাসে বলা হয় অলিন্দ যুদ্ধ। ব্রিটিশদের ভিত কেঁপে গিয়েছিল সেদিন। ধরা না দিয়ে বাদলগুপ্ত সাইনাইড খেলেন, বিনয় ও দীনেশ নিজেরাই গুলি করে আত্মহতি দিলেন। এই 3 তরুণের নামেই কিন্তু আজকে রাইটার্স বিল্ডিং চত্বরের নাম দিয়েছে বিবিধি বা। পরে 1947 সালে দেশ স্বাধীন হলো, রাইটার্স বিল্ডিং হয়ে উঠল পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কার্যালয়। জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য। রাইটার্সের এই 5 তলায় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে দীর্ঘ 34 বছর বাম আমল চলেছে। 2011 সালে রাজনৈতিক পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে বসেই কাজ শুরু করেন। কিন্তু এই 5 তলা নিয়েই যত কাণ্ড। বছরের পর বছর ধরে একটা ফিসফাস চলতো, রাইটার্সে 5 তলার একটা অংশ নাকি অভিশাপ্ত। কর্মচারীরা বলতেন সন্ধ্যা নামার পরে নাকি ওই দিকের করিডোরে ভারী বুটের আওয়াজ পাওয়া যায়। হুট করে বন্ধ ঘর থেকে টাইপরাইটার চলার খটখট শব্দ আসে। রটে গেল অলিন্দ যুদ্ধে মারা যাওয়া সাহেবদের ভূত নাকি ওই ঘরে ঘুরে বেড়ায়। আর এই ভয়ের চোটে 5 তলার ওই নির্দিষ্ট ব্লকটা পুরোপুরি তালাবন্ধ করে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু সত্যি সেখানে ভূত ছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল অন্য কোনো মারাত্মক সত্য? স্থানীয় গল্প অনুযায়ী 1970 দশকে সেখানকার এক নাইট গার্ড এক অদ্ভুত দৃশ্য চোখে দেখে। একজন আহত ব্রিটিশ সাহেব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন মানুষটা বাতাসের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। আজও নাকি সেখানে রাতে গা ছমছম করে। শুনশান করিডোরে ভারী বুটের শব্দ শোনা যায়। রাজনীতিবিদ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এক সময় জানিয়েছিলেন, জরুরি এক কাজে তিনি রাতে রাইটার্স বিল্ডিংয়ে যান এবং লিফট থেকে নামার সময় নেমে অদ্ভুত এক আতঙ্ক ও অস্বস্তি অনুভব করেছিলেন। তবে বিজ্ঞান বা সরাসরি কর্মকর্তায় একে গুজব বললেও রাতে এই বিশাল খালি ভবনের নিস্তব্ধতা কিন্তু বেশ গা ছমছমে। প্রায় 250 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ভবনের বড় ধরনের সংস্কারের কাজের জন্য 2013 সালে 4 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাইটার্স বিল্ডিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন রাজ্যের মূল প্রশাসনিক সদর দপ্তর বা সচিবালয় সরিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়ার 14 তলা ভবন নবান্নতে। তবে 2026 সালে মে মাসে রাজ্যে ও রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার আর নবান্ন নয়, বরং আবারও এই ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বাংলার শাসনভার। জোর কদমে শুরু হয়ে গেছে এর 2য় তলার কাজ। দীর্ঘ 13 বছর পর এই ঐতিহাসিক ভবনে আবারও ফিরে আসছে বাংলার ক্ষমতার আলিন্দ। নবান্ন নাকি রাইটার্স বিল্ডিং, সরকার চালানোর জন্য আপনার পছন্দের জায়গা কোনটি? আর আপনি কি ভৌতিক কোনো গল্প বিশ্বাস করেন? জানলে অবশ্যই আপনার মতামত জান। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।